কিছুদিন আগে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের লস্কর দিঘি পশ্চিমপাড়া এলাকার এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা শহর জুড়ে। সকাল থেকে দরজা খোলেননি সেই ব্যক্তি, দরজা বন্ধ ছিল, সন্দেহ হয় বাড়ির মালিকের। তারপর দরজা খুলতে দেখেন পড়ে রয়েছে মৃতদেহ। তা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বর্ধমান থানার পুলিশকে। তৎক্ষণাৎ বর্ধমান থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠান। কী কারণে মৃত্যু তা খতিয়ে দেখার জন্য স্থানীয় এলাকাবাসীদের সূত্রে জানা গিয়েছে তিনি একজন সিগারেট ব্যবসায়ী ছিলেন। তিনি এখানে প্রায় 6 থেকে 7 মাস ধরে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। তার বাড়ি মঙ্গলকোট থানার অন্তর্গত বলে জানা যায়। মৃত ব্যক্তির নাম সাজাদ মণ্ডল। স্থানীয়রা যেটা অভিযোগ করেছিলেন এটা রহস্যজনক মৃত্যু। অনেকেই আবার অনুমান করেছেন এটা পরিকল্পিতভাবে খুন, কারণবশত তার দেহে একাধিক জায়গায় রক্তের দাগ এবং আঘাতের চিহ্ন ছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে এতদিন পর্যন্ত বর্ধমান জেলা পুলিশ তদন্তে ছিল। এতদিন পর্যন্ত যে রহস্যের দানা বেঁধেছিল সেই রহস্যের দানা ভেদ করে আসল দোষীরা সামনে এলো। গতকাল রাতে লস্কর দিঘির সেই বাড়ি থেকে 2 জন ব্যক্তিকে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ। সেই 2 ব্যক্তির মধ্যে একজন হলো সেই বাড়ির মালিক। তবে এই ধৃত ব্যক্তিদের সঙ্গে আরও কোনো ব্যক্তি জড়িত আছে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত বর্ধমান পুলিশ খতিয়ে দেখছে এবং আজকের অভিযুক্ত 2 ধৃত ব্যক্তিদেরকে বর্ধমান থানা থেকে বর্ধমান আদালতে পাঠানো হয় এবং 7 দিনের জন্য রিমান্ডে নেওয়া হবে বলে জানান বর্ধমান জেলা পুলিশ সুপার আমনদীপ সিং। আজকে 2 জনকে গ্রেপ্তার করে কোর্টে তোলা হয়েছে, কি বিষয় রয়েছে? দেখুন, কিছুদিন আগে ঘটনা হয়েছে, আমরা খবর পেয়েছিলাম কি একজন লোককে মার্ডার করা হয়েছে স্ট্র্যাঙ্গুলেশন করে। তো ইনভেস্টিগেশনে যখন আমরা নামলাম তো ইনিশিয়ালি প্রথমে আমাদের কাছে কিছু ছিল না, বাট দেন এগেন ইনভেস্টিগেশন করার পরে আমরা যেটা পেয়েছি কি ওই বাড়িতে নিচে ওই যে লোক মারা গেছে উনি নিচে থাকতেন, আর উপরে যে বাড়ি মালিক আছে ওনারা থাকতেন, ও ফ্যামিলি থাকতো। ওখানে 2 জন ভাই ছিল উপরে। বড় ভাইয়ের ম্যারেজ হয়ে আছে, তো বড় ভাইয়ের বউকে পসিবলি কিছু মেবি মোলেস্ট করেছে, এরকম কিছু ঘটনা হয়েছিল। তো রেগে গিয়ে এই যে উপর যে বাড়ি মালিক আছে এরা ওদেরকে রেগে মেরে দিয়েছে, মার্ডার করে দিয়েছে। তো সেটা ইনভেস্টিগেশনে আমাদের এখন বেরিয়েছে। তারপরে আমরা এই 2 জনকে অ্যারেস্ট করেছি অ্যান্ড আজকে এদেরকে এই 2 জনকে কোর্টে তোলা হয়েছে। রিমান্ডের জন্য কিছু আবেদন করা? হ্যাঁ, আমরা রিমান্ডে নিচ্ছি, রিমান্ডে প্লে করছি, আমরা 7 দিন করছি। লেটসি বাকি কোর্ট কত দেয়। কি মনে হচ্ছে এটার সাথে আরো কিছু রহস্য রয়েছে পেছন দিকে? সেটা দেখুন, কাস্টাডিতে যখন আসবে লোক তো পরে আর কিছু জানা যাবে। এখন অবধি এটাই জানা গেছে যে দড়ি দিয়ে মেরেছে, ওসব রিকভার আমাদেরকে ডিউরিং পিসি পিরিয়ড করতে হবে। তো আশা করছি সেটা ডিউরিং পিসি পিরিয়ড হয়ে যাবে। নাম কি এখন কিছু বলা যাবে? নাম এখন নেই, ইটস নট ডিসক্লোজ। আনুমানিক বয়স কত হবে যারা অ্যারেস্ট হয়েছে সেটা জেনে চেক করে বলতে হবে। কোথা থেকে আটক করা হয়েছে সেটাও জেনে বলতে হবে, সেটা চেক করে বলতে হবে। ঠিক আছে, শুধু সিকোয়েন্স ইভেন্ট